হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো আলু দিয়ে বাটা মাছের ঝোল। এটা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি তৈরি করে দেখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো বাটা মাছগুলো। মাছগুলো আমি খুব সাবধানে ভেজে নেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি হালকা করে ভাজবো, আর আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এখন আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা। এটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। জিরেটা ফুটে উঠলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা আর সামান্য জল। এবার আমি মশলাটাকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। পাঁচ মিনিট সময় ধরে মশলাটা কষানোর পর এবার এতে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে। 10 মিনিট পর এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার এটাকে আমি ঢেকে আরও 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। 5 মিনিট পর এখানে টমেটোগুলো নরম হয়ে গেছে আর ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। আপনারা এতে ধনেপাতা কুচিও দিতে পারেন, তাহলে এটা খেতে আরও টেস্টি হবে। তৈরি হয়ে গেছে বাটা মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।